আপনাকে হিন্দু কাকে বলে? আপনি ভিডিও করলেন আপনি তো না, না, আমি- আপনি যে ভিডিও করেন যেটা করেন এটা আপনার খুশি আচ্ছা ভাই, মানে বলছে কাদেরকে কারা যেতে কারা বিধর্মী না কেউ ঢুকতে পারবে না। আচ্ছা কারা যেতে বিধর্মী পারবে? কারা? বিধর্মী কারা? বিধর্মী কারা? মুসলিমরা বিধর্মী? বড়ুয়া যাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো এবং সুস্থ রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আজকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, চট্টগ্রামে তথা সীতাকুণ্ডে চন্দ্রনাথ ওরফে বাইজিদ বুস্তামি পাহাড় জুনি পূজারীদের দখলে দায়কার। ভিডিওর প্রথমে আপনারা যে ভিডিও ক্লিপ দেখেছেন, সেখানে চট্টগ্রামে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মুসলিম প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। তারা প্রকাশ্যে বলছে যে সেখানে বিধর্মীরা প্রবেশ করতে পারবে না। তাকে প্রশ্ন করা হলো যে বিধর্মী কারা? সে বলল মুসলিম যারা। বিধর্মী বলতে আমরা যতটুকু জানি, অন্য ধর্মাবলম্বী, অথচ তারা মুসলিমদেরকেই বিধর্মী বলতেছে। অথচ প্রকৃতপক্ষে ইসলামই হচ্ছে কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরানের একই সূরাতে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ তালাশ করে জীবন বিধান হিসেবে গ্রহণ করে, সেটি তার কাছ থেকে গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদাতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে তোমাদের জন্য মনোনীত করা হয়েছে ইসলামকে। অথচ আজকে উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্যরা বলতেছে মুসলিমরা বিধর্মী। অথচ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। আর ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন। তো উগ্রবাদী হিন্দুত্ববাদীরা ইসলামের প্রতি বিদ্বেষ রাখবে, এটি পবিত্র কুরআনুল কারীমেরই কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা সেটি অপছন্দ করবে। ইসলামকে প্রতিষ্ঠিত করা সেটি মুশরিকরা অপছন্দ করেন। তা আমাদের যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে, চট্টগ্রামে বাইজিদ বুস্তামি পাহাড় জুনি পূজারীদের দখলে। সেখানে যে মন্দির তারা দাবি করতেছে, এবং সেই মন্দিরে বাংলাদেশের মুসলমানদেরকে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। এটি একটি গভীর ষড়যন্ত্র। বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে থেকে তারা এমনটি বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশের ভিতরে, অথচ সেখানে প্রবেশ করা নিষেধ। এটি কেন? এই দেশ কি তাদের বাপের? পাহাড় কি তাদের বাপের? যদি আমরা বলি পাহাড়ের লোকচক্ষুর আড়ালে বাংলাদেশ দখলের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটি কি বেঠিক হবে? অবশ্যই না। কারণ উগ্র হিন্দুত্ববাদীরা
আপনার তারা দিন যত যাচ্ছে ততই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিয়ে তারা ষড়যন্ত্রে লিপ্ত। এমতো অবস্থায় প্রকাশ্যে চট্টগ্রামের চন্দ্রনাথ পাহাড়ে মুসলমানদেরকে ঢুকতে না দেওয়া, সেটি ভিতরে গভীর ষড়যন্ত্র লুকায়িত রয়েছে। সেটি এদেশের প্রশাসন খতিয়ে দেখা দরকার। প্রশাসন নিশ্চুপ হলে চলবে না, প্রশাসনকে গুরুত্ব আরোপ করতে হবে, কারণ তারা প্রকাশ্যেই কিন্তু আপনার উগ্রবাদ ছড়াচ্ছে। যদিও মুসলিমদেরকে বলা হয় মুসলমানরা উগ্রবাদ ছড়াচ্ছে। এমনকি আপনারা জানেন, আমার তো এবিএসডি মিডিয়া বাংলা চ্যানেলটি ইন্ডিয়াতে ব্লক করে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ আমরা তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষকে সচেতন করছি। সেটি অপরাধে আমাদের চ্যানেলকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশের ভিতরে বসবাস করে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এমতো অবস্থায় প্রশাসন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছে জাতি জানতে চায়। আপনারা জানেন যে কোনো কিছু গত স্বৈরশাসকের সময় মুসলিমদের কাছে যখন তাবলিগ জামাতের বই পাওয়া গেছে, সেটিকে জিহাদের বই বলে চালিয়ে দেওয়া হয়েছে, উগ্রবাদী বই বলে চালিয়ে দেওয়া হয়েছে। অথচ জিহাদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। সেই ফরজ বিধানকে তারা কটাক্ষ করে তারা জাতির সামনে এটিকে খারাপভাবে উপস্থাপন করে। জিহাদি বই পাওয়া গেছে, এর মানে জিহাদকে তারা খারাপ নেগেটিভ আকারে উপস্থাপন করতে চায়। অথচ প্রত্যেকটা মুসলমানকে জেনে নিতে হবে যে আল্লাহ তাআলা সিয়ামকে যেমন ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, ঠিক একই ভাষা আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা কিতালকে তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, যদিও সেটি তোমাদের অপছন্দ। আল্লাহ তাআলা কিতালকে ফরজ করেছেন। ফরজে আইন থাকে না, কখনো কখনো কিতাল ফরজে কেফায়া থাকে। ফরজে কেফায়া কখন থাকে? যখন মুসলমানদের আইন কানুন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হয়, তখন যখন বিজয় থাকে, মুসলিমদের ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে থাকে, তখন সবার উপর কিতাল করা, জিহাদ করা ফরজ না, বরঞ্চ তখন সেটি ফরজে কেফায়া হয়ে যায়। কিন্তু যখন মুসলিমদের কোনো ভূখণ্ড বিধর্মীদের হাতে চলে যায়, অথবা মুসলিম ভূখণ্ড আক্রান্ত হয়, অথবা আমির ডাক দেয়, তখন প্রত্যেকটা নাগরিকের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। এজন্য অনেকে এই জিহাদের গুরুত্ব বোঝে না। জিহাদ কখন ফরজে আইন হয় আর কখন ফরজে কেফায়া হয়, অনেকে সেটা জানেও না। বর্তমান সময়ে গোটা বিশ্বের মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন। প্রত্যেকটা মুসলমানদেরকে জিহাদ ফরজে আইন হিসেবে জানতে হবে। আর জিহাদ যখন ফরজে আইন হয়, তখন মা বাবার অনুমতি নিয়ে জিহাদে যেতে হবে তেমনটি নয়। স্বামী স্ত্রীর অনুমতি নিতে হবে না, বা সন্তান মা বাবার অনুমতি নেওয়া লাগবে না। বরং জিহাদ যখন ফরজে আইন হয়ে যায়, তখন সলাতের চেয়েও বেশি গুরুত্ব বহন করে, সিয়ামের চেয়েও বেশি গুরুত্ব বহন করে, এবং ইভেন আপনার হজের চেয়েও বেশি গুরুত্ব বহন করে। কারণ যদি জিহাদই না থাকে, জিহাদ যদি করা না হয়, তাহলে মুসলিম উম্মাই হুমকির সম্মুখীন হয়ে যাবে, গোটা মুসলিম উম্মাটাই ধ্বংস হয়ে যাবে। এই কারণে জিহাদ যখন ফরজে আইন, তখন অন্যান্য সকল মাসলা মাসাইলের উপরে গুরুত্ব আরোপ করা লাগে জিহাদকে। বর্তমান সময়ে জিহাদ ফরজে আইন হয়ে গেছে, অথচ এই জিহাদকে এতদিন পর্যন্ত অপপ্রচার প্রপাগান্ডার মাধ্যমে জিহাদকে জঙ্গিবাদ, টেরোরিস্ট, সন্ত্রাস হিসেবে জাতির সামনে ভুল মেসেজ দেওয়া হয়েছে। অথচ এই জিহাদ মুসলমানদের, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা যে কথা বলতেছিলাম যে উগ্রবাদীরা বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে তারা একটা জায়গা দখল করে সেখানে মুসলিমদেরকে প্রবেশ করতে দিবে না, তার এটি যে গভীর ষড়যন্ত্র বহন করে। সেখানে যে ট্রেনিং হচ্ছে না, সেখানে যে মুসলিমদের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে না, সেটি কিভাবে বলা যায়? এজন্য প্রশাসন যারা, সেটি খতিয়ে দেখা দরকার। এদেশের জনগণইগুলো খতিয়ে দেখা দরকার যে আসলে এই দেশের বিরুদ্ধে আপনার ষড়যন্ত্র হচ্ছে কিনা। এমনিতেই তারা ষড়যন্ত্র করতেছে। আজকে দেখেন, আমরা এমনও দেখেছি যে মসজিদের ভিতরে আপনার সার্চ করা হতো, প্রশাসন মসজিদের ভিতরে সার্চ করত, বিভিন্ন বাড়ি ঘেরাওয়ের নামে জঙ্গি নাটক সাজানো হতো। এগুলো কিন্তু তারা ওপেনভাবেই করত। অথচ প্রকাশ্যভাবে বাংলাদেশের একটি পাহাড়
তারা দখলে নিয়ে সেখানে কি কর্মকাণ্ড করছে সেটি খতিয়ে দেখা দরকার, এবং সেখানে প্রবেশাধিকার নিষেধ করা মানেই সেখানে ষড়যন্ত্র লুকায়িত আছে, সেটি কিন্তু স্পষ্ট বোঝা যায়। এজন্য আমরা বলবো সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মুসলিম প্রবেশে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়াতে পারে। এমনিতে গজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনা হয়েছে, গজওয়াতুল হিন্দ তারা শুরু করে দিয়েছে। এমত অবস্থায় তারা পাহাড় কেন্দ্রিক, তারা মন্দির কেন্দ্রিক যে অস্ত্র জমায়েত করছে না, এটির নিশ্চয়তা কিন্তু নাই। এজন্য বাংলাদেশের প্রশাসনের উচিত হচ্ছে এইগুলো সার্চ করা, এগুলো তদন্ত করে বের করে আনা যে আসলে কোথায় তারা কি করতেছে। এটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, এটা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ, মুসলমানদের জন্য এটা হুমকি স্বরূপ, মুসলমানদের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য হলেও এটি সার্চ করা দরকার। এজন্য আমরা এদেশের আপামর জনসাধারণকে সতর্ক থাকার জন্য বলবো, আপনারা মন্দিরগুলোর দিকে নজর রাখবেন, বিশেষ করে ইসকন মন্দিরের দিকে নজর রাখবেন। ইসকন মন্দিরে তারা অস্ত্র জমায়েত করতে পারে, তাদের ঘাঁটি হিসেবে তারা এগুলো ব্যবহার করে। সেখানে থেকে আমাদের কাছে পর্যাপ্ত রিপোর্ট আছে যে রাতের অন্ধকারে ইসকন মন্দিরগুলোর মধ্যে তারা মিটিং করতেছে, গোপন বৈঠক করতেছে এবং ষড়যন্ত্র করতেছে। সুতরাং প্রশাসন, আমরা দেখি না যে কোথাও কোনো মন্দিরে আপনার তদন্ত করতে, সেটি আমাদের দৃষ্টিগোচর হয় না। যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্টে আপনারা বলতে পারেন। বরাবরই দেখি যে কোথাও কোনো সন্দেহ হলেই আপনার বা ইনফরমেশন পেলেই মুসলমানদের সার্চ করা হয়, মুসলমানদের তদন্ত করা হয়, জঙ্গি নাটকের পায়তারা করা হয়। কিন্তু উগ্রবাদীদের মিটিং প্রকাশ্যে করা হয়, গোপনে করা হয়, তাদের মন্দিরগুলো সার্চ করা হয় না। ইসকন মন্দিরে কখনো দেখি নাই জঙ্গি নাটকের জন্য নাটক সাজাইতে, সেখানে উগ্রবাদ প্রচার করা হচ্ছে, সেটি কিন্তু তারা বলে না। বরঞ্চ কোনো মুসলমান যদি দেশ এবং সার্বভৌমত্ব স্বাধীনতার জন্য কথা বলে তখন তারা টেরোরিস্ট বা জঙ্গি হয়ে যায়। এজন্য আমরা বলবো বাংলাদেশের ভিতরে তারা যে ষড়যন্ত্র করতেছে এটি এদেশের প্রশাসন থেকে শুরু করে এদেশের জনগণকেও সতর্ক হতে হবে। আপনারা চোখ কান খোলা রাখবেন যে আপনাদের আশেপাশে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কিনা, রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে কিনা, এদেশের জনগণকে সতর্ক হতে হবে। প্রশাসনের পাশাপাশি জনগণ যদি সতর্ক হয় তবে কোনো উচ্ছৃঙ্খল এবং বিশৃঙ্খলা তৈরি করবেন না। যদি কোথাও কোনো কিছু দেখেন তাহলে রাষ্ট্রের প্রশাসনকে আপনারা জানাবেন, আপনার রাষ্ট্রীয় বাহিনীদেরকে জানাবেন, কিন্তু বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। দেশের ভিতরে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি না হয় মুসলমানদের পক্ষ থেকে। আমরা চাই না কোনো সাম্প্রদায়িক দাঙ্গা আমাদের পক্ষ থেকে তৈরি হোক। তারা ফিতনা সৃষ্টি করলে প্রতিরক্ষা এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, কিন্তু নিজ থেকে আগ বাড়িয়ে কোনো কিছু করা যাবে না। এটি আমরা মেসেজ ক্লিয়ার করে দিতে চাই। এদেশের আপামর জনগণ আমাদেরকে খেয়াল রাখতে হবে, তারা পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা বিভিন্ন নাটক সাজিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে এই দেশের ভিতরে ভারতীয় সেনাদের ঢোকানোর তারা করতেছে, গভীর ষড়যন্ত্র করতেছে এবং সে পথে তারা হাঁটতেছে। সুতরাং আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে, আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে, যুব সমাজদেরকে সতর্ক হতে হবে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা কমিটি করে করে এই ব্যাপারে সতর্ক থাকবেন। এদেশের মুরব্বী যারা আছে, মুসলিম সমাজের যারা আছে মুরব্বী যারা আছে, আলেম উলামা যারা আছে, তাদেরকে নিয়ে আপনারা সমন্বয় কমিটি করে করে এগুলো খোলা রাখবেন, চোখ কান খোলা রাখবেন, যাতে করে এই দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিরুদ্ধে কেউ অবস্থান নিতে না পারে। বিশেষ করে গজওয়াতুল হিন্দের জন্য তারা যে ষড়যন্ত্র করতে চাচ্ছে, মুসলমানদেরকে নিয়ে যে ফিতনা তারা তৈরি করতে চাচ্ছে, সেটি রুখে দেওয়ার জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। এই দেশের আপামর জনগণ, ছাত্র জনতা থেকে শুরু করে আলেম ওলামা শুরু করে সবাই আমাদেরকে সজাগ সতর্ক দৃষ্টি রাখতে হবে, যাতে করে আমাদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে কেউ আপনার হুমকি স্বরূপ কোনো ষড়যন্ত্র লিপ্ত না হতে পারে। এজন্য গজওয়াতুল হিন্দ আমরা বলছি যে শুরু হয়ে গেছে, তারাই শুরু করেছে, তারাই মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, প্রশাসনদেরকে সতর্ক হতে হবে, দেশের জনগণকে সতর্ক হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সতর্ক থাকার, সর্বাবস্থায় মুশরিকদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।